ফুটিং এর যখন রেইনফোর্সমেন্ট গুলা প্লেস করা হয় ঠিক একই সাথে শর্ট কলামের যে ভার্টিক্যাল অথবা মেন যে বারগুলো আছে সেই বারগুলাও একসাথে প্লেস করে দেওয়া হয়। এখানে যে ভার্টিক্যাল বা মেন বারটা আছে শর্ট কলামের, ওই শর্ট কলামের নিচের দিকে প্রায় মিনিমাম ক্ষেত্রে 1.5 ফিট পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়। এটাকে মেনলি বলা হয় কলাম লেগ অথবা কলাম ফুট। এখন কি কারণে এটা এক্সটেন্ড করে রাখা হয়, এটা কোশ্চেন থাকতে পারে। মেইনলি আমরা কি জানি, একটা শর্ট কলাম বা যে কোনো একটা কলাম কম্প্রেসিভ লোড বেয়ার করে। এটা মেইনলি স্ল্যাব অথবা যে বিমটা আছে বিম থেকে লোড কম্প্রেসিভ লোডটা ক্যারি করে সেটা ফাউন্ডেশনের মধ্যে ট্রান্সফার করে দেয়। এখন যদি এক্ষেত্রে এই এক্সটেন্ড করে ল্যাম্পটা যদি রাখা না হইতো বা কলাম ফুটটা যদি রাখা না হইতো, ওই ক্ষেত্রে কি হইতো, এই যে এই কম্প্রেসিভ লোডটা যে ক্যারি করতেছে হিউজ একটা কম্প্রেসিভ লোড, এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সেটা ফাউন্ডেশনের মধ্যে কি করতো, ট্রান্সফার করতো। ওই ক্ষেত্রে কি হইতো, যদি কোনো ক্ষেত্রে আর্থকুয়েক বা কোনো একটা ভাইব্রেশনের সৃষ্টি হইতো সেক্ষেত্রে সহজে এটা কলাপস করে যেত, কারণ এটা বেশি জায়গার মধ্যে কি রুটটা ছড়াই দিতে পারতেছে না। এখানে ফুটটা দেওয়ার কারণে বা লেগটা দেওয়ার কারণে এই যে ফাউন্ডেশন এই কম্প্রেসিভ রুটটা যে আসতেছে, এই কম্প্রেসিভ রুটটা ফাউন্ডেশনের মধ্যে অনেক জায়গা জুড়ে ছড়াই দিতে পারতেছে। এক্ষেত্রে কি হলো, লোড বেয়ারিং যে ক্যাপাসিটিটা আছে কলামের সেটা বৃদ্ধি পেয়ে যেতেছে। তাই এই জন্য মেইনলি মিনিমাম ক্ষেত্রে 1.5 ফিট পর্যন্ত এক্সটেন্ড করে রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়ার্কাররা বা কন্ট্রাক্টররা এই জিনিসটা আসলে ঠিক মতো মেনটেন করে না। তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 ফিটের মতো এই যে ল্যান্ডটা আছে ল্যান্ডটা বাড়ায় সেটা কি করে কাস্টিং করে দেয়। এটা আসলে ঠিক না। মিনিমাম ক্ষেত্রে 1.5 ফিট পর্যন্ত আপনাকে সেই কি করতে হবে, ল্যান্ডটা রাখতে হবে। যখন আপনি ল্যান্ডটা রেখে দিলেন, তার পরবর্তী কাজটা কি হবে, আপনার জানা দরকার যে আসলে শর্ট কলামের যে মেইন বার বা ভার্টিক্যাল বার অথবা যে লঙ্গিটিউডাল বার যেটাকে বলি, ওইটা আসলে কত নাম্বার বার ইউজ করা আসলে সেফ। এই ক্ষেত্রে যদি বলি যে 7 নাম্বার বার মিনিমাম ক্ষেত্রে বা 22 মিলির যে বারটা আছে এটা ইউজ করা মোটামুটি সেফ, কিন্তু এটা ডিপেন্ড করতেছে লোডের উপরে। আপনার যদি লোড বেশি হয় ওই ক্ষেত্রে এই বারের ডিফারেন্স আসতে পারে। যেমন ওই ক্ষেত্রে আপনি 25 মিলি, 29 মিলি, 32 মিলি অথবা 36 মিলি বারও আপনি ইউজ করতে পারেন মেইন বার হিসেবে, রাইট? এখন মেইন বারটা যে আপনি সিলেক্ট করলেন, এরপরে আপনি কতটুকু লেন্থে আপনি আসলে এই মেইন বারটা আসলে কাটবেন, রাইট? এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রপার মেনটেন করে না এই জিনিসটা। এক্ষেত্রে অ্যাকচুয়াল যে মাপটা যদি আমি আপনি বলি যে আপনার যে 50% যে বার আছে, যেমন ধরেন আপনি তিনটা বার ইউজ করলেন একটা কলামের মধ্যে, টোটাল 6টা বার ইউজ করলেন, 50% 3টা বার। আপনি আপনাকে আমি প্রিফার করব যে এই 3টা বার আছে বা 50% বার আছে একটা ফ্লোরের মধ্যে কাট করবেন, আর বাকি যে 3টা বার বা 50% বার আছে এগুলো কি করবেন, অন্য আরেকটা ফ্লোরের মধ্যে গিয়ে কাট করবেন। যেমন আপনি যদি বলি, আপনাকে প্রথম যে 50% কথা বললাম, এটা আপনি এমন জায়গায় কাট করবেন যেন সেটা কি করে নিচে থেকে শর্ট কলাম প্লাস উপরের যে একটা ফ্লোর আছে, রাইট, এর ইনিশিয়াল উপরে যে একটা ফ্লোর আছে এই ফ্লোরের নিচে থেকে যেন 2.5 ফিট পর্যন্ত সেটা কভার করে। তেমন কি বললাম, শর্ট কলাম আর উপরে ফ্লোরের নিচের 2.5 ফিট কভার করবে এমন জায়গার মধ্যে আপনি 50% বার কাট করবেন। আর বাকি যে 50% বারটা থাকবে সেই 50% বার আপনি কি করবেন, নিচের শর্ট কলাম, উপরের ফ্লোরটা আর এর উপরে যার একটা ফ্লোর হবে ওই ফ্লোরের নিচের 2.5 ফিট পর্যন্ত সেটা কি করবে, কভার করবে। এটা করার একটা মেন উদ্দেশ্যটা কি, যখন আপনি একটা ফ্লোরের মধ্যে 50% বার কি করবেন, আপনি লেপিং করবেন, তখন কি হবে, আপনি যদি বড় কোনো ভাইব্রেশন হয় বা আর্থকুয়েক হয় বা বড় কোনো লোডের একটা ইফেক্ট করে ওই ক্ষেত্রে সহজে কোলাপস করার পসিবিলিটি আসলে থাকবে না। এক্ষেত্রে স্ট্রেংথটা আসলে ম্যাক্সিমাম হয়। যদি কন্ট্রাক্টর বা ওয়ার্কারদের যদি পার্সপেক্টিভে বলি, তারা দুইভাবে এই জিনিসটা কাট করে। যেমন একটা কাট কি করে, তারা সেম লেভেলে সেম ফ্লোরের মধ্যে আর কি সেম লেভেলের মধ্যে তারা এই রেইনফোর্সমেন্টগুলো আসলে কাট করে, তারপর যখন ওভারল্যাপ করে তখন সেম লেভেল থেকে আবার কি করে, আবার ওভারল্যাপ করে। এই ক্ষেত্রে আসলে মেন সমস্যাটা কি, স্ট্রেংথটা হয় মিনিমাম। যদি একটা বড় লোড আসে বা আর্থকুয়েক আসে ওই ক্ষেত্রে ওই কলামটা আছে কলামটা ওই জায়গা থেকে সরাসরি কলাপস করে ভেঙে পড়ে যাবে, রাইট? ওইটা কোনোভাবে ইউজ করা যাবে না, ওইটা বিল্ডিং এর জন্য খুবই ক্ষতিকর। আরেকটা কি কেস হতে পারে, তারা একই ফ্লোরের মধ্যে বিভিন্ন লেন্থের মধ্যে তারা বারগুলো কাট করে তারপর ওভারল্যাপ করে। এটা অবশ্যই ওই যে সেম লেভেলে কাট করা থেকে বেটার, কিন্তু এর থেকে বেটার সলিউশনটা কি, বেটার সলিউশন হলো আপনি 50% বার আপনি একটা ফ্লোরের মধ্যে কাট করেন আর বাকি 50% বার আপনি উপরের ফ্লোরের মধ্যে কাট করেন। এক্ষেত্রে স্ট্রেংথটা হবে ম্যাক্সিমাম।